হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। নিশ্চয়ই এতক্ষণে তোমরা আমার অনেক পোস্টে আমার স্কুল পিকনিকের কিছু ফটো দেখে নিয়েছো। অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্টসও করেছো এবং অনেকে জানতে চেয়েছো জায়গাটা কোথায়, কোথায় আমরা গেছিলাম পিকনিকে। তো আজকে চলো সেটাই দেখাবো। পিকনিকটা তো ছিল ভীষণ মজার এবং খুব সুন্দর একটা জায়গায়। তো চলো আজ তোমাদের নিয়ে যাব সেখানে। তবে সবটা একদিনে দেখাতে পারছি না, আজকে যাওয়ার কিছু অংশ এবং ওখানের ভিউটা দেখিয়ে দেব। পরে দেখাবো ওখানে ঘুরে বেড়াবার আরও একটি পার্ট। তো আজকে আমরা দেখাচ্ছি ফার্স্ট পার্ট। রাস্তায় যেতে যেতে রাস্তার সাইডে দেখলাম কত গাছ বিক্রি হচ্ছে। এত মনটা আনন্দে ভরে উঠেছিল, মনে হচ্ছিল এক্ষুনি নেমে কিছু গাছ কিনে নিই। বাসে বন্ধুরা আমাকে তাই খেপাচ্ছিল, কারণ সবাই জানে আমি গাছ ভীষণ ভালোবাসি। অনেকেই বলছিল সুপ্রীতি যা নিচে নেমে কিছু গাছ কিনে আন। শুধু গাছ নয় বন্ধুরা, দেখতে পাচ্ছ রয়েছে জাল, মাছ ধরার জাল, রয়েছে নানা ধরনের প্লাস্টিক এবং আরও বিভিন্ন শীতের জিনিসপত্র, জামা কাপড়, জুতো, সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। ভীষণ ভালো লাগছিল এই নার্সারিগুলো দেখতে। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি কোথায়? হ্যাঁ, দামোদর রিভার রিট্রিট। এই যে আমাদের বাসটা এবারে ভেতরে ঢুকছে। এটা ছিল এন্ট্রেন্স অর্থাৎ মেন গেট। আমাদের কাউকেই রাস্তায় নেমে যেতে হয়নি। বাসটা একদম ভেতরেই গিয়ে পার্কিং করা হয়েছিল। তাই বাসটা ভেতরে ঢুকছে আর সেখানে ওদের সিকিউরিটিরা সেটা গাইড করে দিচ্ছে। দিনটি ছিল যেমন শীতল সকালবেলায়, শীতের একটি সকাল, আর ছিল দিনটি শনিবার। আর রোদ্দুর উঠেছে দেখেছো, রোদ্দুরটা ভীষণ মিষ্টি লাগছিল গায়ে মাখতে। বাস থেকেই মোটামুটি ভিউটা দেখে চোখ জুড়িয়ে গেল সবার। দেখছেন কত সুন্দর দেখতে, পুরো প্রকৃতির কোলে সাজানো গোছানো একটা সুন্দর রিসর্ট। আপনারাও চাইলে চলে আসতে পারেন। এই যে এই বাসটি করে আমরা এসছিলাম। এরকম দুটো বাস ভাড়া করা হয়েছিল। এই বাসটা থেকে নেমে সবাই আমরা ভেতরের দিকে চলেছি। আর আমি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করছি এখানের সুন্দর দৃশ্যগুলো। এই যে সবাই লাইন দিয়ে সারি করে চলেছে। দেখুন কি অপরূপ দৃশ্য। প্রকৃতি যেন তার নিজের হাতে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে এইসব দৃশ্যগুলো। সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর বসার জায়গা ছিল, রেস্ট করার জন্য অনেক জায়গা। এই যে আমরা সবাই নেমে গেছি। আমাদের কলতানে মুখর হয়ে উঠেছে চারিদিক। ছিল সুইমিং পুল, আর সুইমিং পুলের সামনে কি সুন্দর মনোরম পরিবেশ দেখুন। প্রকৃতির কোলে নদীর অংশটি সামনে থেকে বয়ে যাচ্ছে। রয়েছে পাইনের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে, তারই মাঝখানে সূর্য বলছে সুপ্রভাত। হ্যাঁ বন্ধুরা, দিনটি ছিল ভীষণ আনন্দের। আর এইসব দেখিয়ে ঘুরতে ঘুরতে পেয়ে গেছে খিদে। বাসেও অনেকটা জার্নি করে আসতে হয়েছে। টিফিনে ছিল গরম গরম ফুলকো লুচি, ডিম সেদ্ধ, আলুর দম, ছিল কলা, ছিল মিষ্টি। এই যে আমি আর আমার বন্ধু দুজনে মিলে এখন একটু চারিদিকটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। দেখো চলো তোমরাও আমার সাথে ঘুরে দেখো। এই যে রয়েছে দোলনা, বসার কত জায়গা। এইবার আমরা একটু উঠে এই লেনটার মধ্যে দিয়ে দেখব আর কোথায় কি আছে। জায়গাটি কিন্তু বিশাল বড় বন্ধুরা, বিশাল বড়। আর চারিদিকে সবুজে সবুজ, আর পাইনের গাছ, এবং সামনে বয়ে যাচ্ছে দামোদর নদ। এই যে দেখছেন কি সুন্দর ছোট ছোট ব্রিজ করা। এবার আমরা যাব ব্রিজের ওপারে আর দেখব কেমন রয়েছে। আমরা এখানে একটা রুমও ভাড়া নিয়েছিলাম। রুমটার সামনে থেকেও ভিউটা ছিল ভীষণ সুন্দর। আর ওই দূরে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, ওই টেন্টগুলো কিন্তু ভাড়া পাওয়া যায়। দেখুন কত সুন্দর, চারিদিকটা গাছে গাছে ভরা। যেহেতু আমি গাছ ভালোবাসি, আমার তো ভীষণ ভালো লাগছিল। এখানে আরও সব যারা এখানে অলরেডি রয়েছে তারাও চলাফেরা করছে। এই যে আমরা এসে গেছি, আর ওই যে লাল মাথায় ছাদওয়ালা দুটো পাশাপাশি রুম, ওই রুমটার মধ্যে একটা রুম আমরা ভাড়া নিয়েছিলাম।
আর এই টেন্টগুলো ভাড়া নেওয়া যায়। তারই মধ্যে এখানে হয়ে রয়েছে কি সুন্দর সুন্দর গোলাপ। গোলাপগুলো যেমন বড়, মন দেখলেই জুড়িয়ে যাবে। এই দেখুন চারিদিকটা এরম ঘন গাছে ভরা, বর্ডার লাইন করা, একদম সুন্দর সুন্দর ভিউ। এবার চলুন যাই আমাদের রুমটার দিকে। রুমটার ভেতরটাও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেব যে কি কি ফেসিলিটি রয়েছে। সামনেই রয়েছে বিশাল বড় মাঠ। ছোট বাচ্চারা কিন্তু এখানে ভীষণ এনজয় করতে পারবে। আর ছিল দিনটি ভীষণ রৌদ্রোজ্জ্বল। রোদ্দুর গায়ে মেখে চারিদিক ঘোরাফেরা করতে কিন্তু ভীষণ মজা হচ্ছিল। এই যে সেই রুমটা, সূর্য অলরেডি মাথার উপরে উঠে গেছে। মোটামুটি 12টা 12:30 মতো বাজছে। চলুন দেখিয়ে দিই ঘরের ভেতরটা কেমন ছিল। তার আগে দেখিয়ে নিই এই যে রুম থেকে বাইরে সামনের ভিউটা কি কেমন লাগছে বলুন তো, দারুণ না? এত ঘিঞ্জি পরিবেশ থেকে অনেকটা দূরে প্রকৃতির কোলে সময় কাটান, দারুণ লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। চলে এসেছি ঘরের ভেতর। দেখুন ঘরের ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর, রয়েছে সমস্ত ফেসিলিটি, টিভি, এসি, বাথরুম, সুন্দর বেড এবং চারিদিকে কার্টেন্স দেওয়া, সুন্দর ওয়াল পেন্টিং সমেত সুন্দর একটা রুম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নেক্সট পার্টের জন্য ওয়েট করুন।